হার হিম হত্যাকাণ্ড। এর অভিযোগে শেষে কিনা গ্রেপ্তার বিএলও। এসআর সংক্রান্ত নথি চেয়ে ডেকে পাঠিয়ে যুবককে এর অভিযোগ। আমার ভাইকে খোঁজার তাড়াতাড়ি ব্যবস্থা করুন। তিনটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মিলেছে যুবকের দেহাংশ। খাল থেকে উদ্ধার জুতো, মোটর বাইক। কে করলো যুবককে খুনের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার যুবকেরই বন্ধু। কি এমন শত্রুতা ছিল যে এইভাবে নৃশংসভাবে খুনের পরও মেটেনি ক্ষোভ? দেহ টুকরো টুকরো করে প্লাস্টিকে ভরে খালের জলে ফেলে দিল আততায়ীরা। কি হয়েছিল ওই যুবকের সঙ্গে সেদিন শুনলে শরীর ঠান্ডা হয়ে যাবে। এই খালের মধ্যেই রয়েছে তার মোটরসাইকেল এবং তার আর সমস্ত জিনিসপত্র। তাই সেখান থেকে মোটরসাইকেল প্রথম উদ্ধার হয়, তারপর পায়ের জুতো উদ্ধার হয়। তখন পুলিশ নড়ে চড়ে বসে এবং এই ঘটনার পরে কিন্তু গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে ওঠে এবং রাস্তা অবরোধ করে তারা টায়ার জ্বালিয়ে তারা একেবারেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এর নাম নাসির আলী, বয়স 36 বছর, বাড়ি উত্তর 24 পরগনার বাদুরিয়ায়। গত 9 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল নাসির আলী। পরিবারের দাবি ওই দিন সন্ধ্যায় নাসিরের ফোনে একটি কল আসে। ফোনের ওপার থেকে বলা হয় এসআর সংক্রান্ত নথি লাগবে, যেতে হবে না কোনো কেন্দ্রে, শুধুমাত্র আধার ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে দেখা করতে বলা হয় নাসিরকে। এরপর থেকেই আর খোঁজ মেলেনি নাসিরের। ফোনে যোগাযোগ করতে চেষ্টা করে তার আত্মীয় পরিজনেরা, কিন্তু ফোন বন্ধ ছিল। বাদুরিয়া থানায় নিখোঁজ ডায়েরি হয়। ঘটনার তদন্তে নামে বাদুরিয়া থানার পুলিশ। আপনার ছেলে কোনো খোঁজ পাওয়া গেল? আমি তো বলতে পারবো না। আপনার ছেলেকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাকে পুলিশ কাকে ধরেছে কাকে? কি করে বলবো, আমি তো কিচ্ছু জানি না কাকে ধরে না ধরে। আপনি কি শাস্তি চান? তো আমার ছেলে ফিরিয়ে দাও, হ্যাঁ, আর আমার ছেলে যে কষ্ট ভোগ করছে সেই কষ্টের বদলে শাস্তি চাই। কি শাস্তি চান? আমার যেভাবে আমার সন্তান এই 5টা দিন কষ্ট ভোগ করেছে, খেয়ে না খেয়ে, কোথায় আছে, কোথায় কি খাচ্ছে, সেই শাস্তি। সন্দেহ হয় কারোর প্রতি? তো আমার তো নেই সন্দেহ, ওই সন্দেহ ওই বলছে আমি আমি এ- এই আমি ভিডিওতে বলছি, হচ্ছে তোমার মার কাগজপত্র ভুল আছে, তা তুমি ভিডিও এসো। তারপর রবিবার দিনকার কথা, তারপর বলছে না তোমার ভিডিও আসতে হবে না, ওই 3 আমতলায় এসো। তা কখন আসবা? আমার সিলভার 200 সিরিয়াল নাম্বার আছে, তারপর তোমার ডেকে নেবো। এই যেটুকু শুনলাম। পুলিশ তদন্ত নেমে শুরু করে তল্লাশি অভিযান। অনেক খোঁজাখুঁজির পর চাতরা এলাকার যমুনা খাল থেকে নাসিরের মোটরবাইক ও জুতো উদ্ধার হয়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমে পাপিলা 22 নম্বর বুথের বিএলও রিজওয়ান এবং সাগর গাইন নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। আদালত 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ধৃত বিএলওকে জিজ্ঞাসাবাদ করে বাদুরিয়ার বিভিন্ন ব্রিজের তলা এবং খালে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশি চালাতে গিয়ে চমকে যায় পুলিশ। খাল থেকে উদ্ধার হয় 3টে প্যাকেট, আর সেই প্যাকেটই ছিল নাসিরের দেহাংশ। কেউ বুঝতে পারছি না যে কি কারণে মেরেছে ওকে, কিভাবে মেরেছে? মেরেছে তো আমরা তো বলতে পারছি না, এখন তো পাওয়া গেছে টুকরো টুকরো করে। এইটাই তো বুঝতে পারছি। কবে থেকে নিখোঁজ ছিল? নিখোঁজ ছিল সোমবার সন্ধ্যাবেলা গিয়েছে, তারপরে 8টা বাজার পরের থেকে আমরা ফোন করছি, ফোন সুইচ অফ। সারা এলাকা খুঁজেছি আমরা, তারপরে আর খুঁজে পাইনি। তারপর আমরা রাত্রে প্রশাসনের কাছে গিয়েছিলাম, রাত্রে বাদুড়ে গিয়েছিলাম, বাদুড়ে বললো আমরা দেখছি। তারপর ওরা এসলো, আমরা আবার গিয়েছিলাম, এসে এই পর্যন্ত। তারপর কালকে রাত্রে পাওয়া গেছে। কোথায় কোথায় পাওয়া গেছে? চারঘাটে একটা পাওয়া গেছে,
ষোলো যমুনার ওখানে একটা পাওয়া গেছে, 4টায় একটা পাওয়া গেছে, টুকরো 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 করেছে। এইরকম ভাবে নৃশংসভাবে মারলো কেন? সেইটাই বলে কি করে, সেইটাই তো বুঝতে পারছি না আমরা, যে একটা মানুষকে কেটে টুকরো টুকরো করা, এটাই আমরা বুঝতে পারছি না। ওই বিলের তোর মায়ের নামের একটা গন্ডগোল আছে, আকার হচ্ছে ভুল আছে, তুই কাগজ দুটো জেরাস করলি, যে দোকান থেকে জেরাস করে সেও বলেছে আধার কার্ড আই কার্ড জেরাস করে নিয়ে গেছে। নিয়ে গিয়েছে। হ্যাঁ, আরও আমাদের বাড়ির পাশে একজন ছিল, সেও বলেছে যে ও ঢুকেছিল, মানে ছিটে ফুটে দেখেছি আমরা। এরকম ভাবে নৃশংসভাবে কি করে, মানে সেইটাই তো টুকরো বুঝতে টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে মানে দেহাংশ পাওয়া গেছে, হ্যাঁ। এতটা আক্রোশ কেন, কি মনে সেটা হয়? তো আমরা বুঝতে পারছি না। না আপনারা কি বলছিলেন যে অনেক দিন ধরে ওর সঙ্গে না সম্পর্ক? না, ওরকম সম্পর্ক কোনো বুঝতে পারছি না। এমনি আগে ওরা একসাথে পড়াশোনা করতে, সেই সব বন্ধুত্ব খাতিছে, ওই যে লাল জামা করে ডেকেছিল ও ছিল, ওরা সব একসাথে পড়াশোনা করতো সব। তারপরে পড়াশোনা সব ছেড়ে দিয়ে যাচ্ছে, কাজে কামে ব্যস্ত হয়ে গেছে, ও চাকরি পেয়ে গেছে। পরিবারের কোনো না, না, টাকা সেরকম পয়সা লেনদেন কি কারোর না, সঙ্গে না, কোনো না, সম্পর্ক না, না, বাড়ি? টাকা পয়সা লেনদেন সেরকম না, চাষবাস করে আর ওই সেলাই মেশিনে কাজ করে। পানার দলে জড়িয়েছিল ওই 3টি প্লাস্টিকের প্যাকেট। ওই প্যাকেটের ভিতর ছিল টুকরো টুকরো দেহ। এরপর ধারালো অস্ত্র দিয়ে কাটা হয় দেহের বিভিন্ন অংশ। প্রমাণ লোপাট করতেই এই পরিকল্পনা। এই খুনের পিছনে কি রয়েছে অন্য কোনো রহস্য? তবে কি পরকীয়ার সম্পর্ক থেকেই এই খুন? বাদুড়িয়া থানার পাপিলা গ্রামের নাসির আলী গাজী 5 দিন নিখোঁজ থাকার পর অবশেষে তার খণ্ড খণ্ড দেহ মিলল এই নদী থেকে। অর্থাৎ এই বাদুড়িয়ার চাদরা এলাকার যে যমুনা নদী রয়েছে, এই যমুনা খালের ঠিক এই পানা ওই নাসির আলী গাজীর, যেটা জানা যাচ্ছে যে এই নাসির আলী গাজীর যে পরিবার রয়েছে অর্থাৎ স্ত্রী রয়েছে, সেই স্ত্রীর সঙ্গে ওই বিএলও রিজাউনুর মণ্ডলের সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক ছিল, পরিচয় ছিল। সেই পরিচয়ের থেকে কি এই ধরনের ঘটনা ঘটিয়েছে, না এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? গোটা বিষয়টি নিয়ে কি তদন্ত শুরু করেছে বসিরহাট জেলা পুলিশের পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বিএলওর নাম রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। বাদুড়িয়ার পাপিলা 22 নম্বর বুথের বিএলও তিনি। মৃত নাসির আলীর বাড়ি এই পাপিলাতেই। গত 9 ফেব্রুয়ারি সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন নাসির। তার পরিবার জানিয়েছে ওই দিন সন্ধে নাসিরের কাছে একটি ফোন আসে। বলা হয় এসআর সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে এখনই দেখা করতে হবে এবং বলা হয় কোথায় দেখা করতে হবে। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে এই আরো বলে পরিচয় দেন নাসিরকে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় নাসির। প্রায় হন্তদন্ত হয়েই নাসির বেরিয়ে যায়, আর ফেরেনি। মৃতের স্ত্রী বিউটি খাতুন বিবির দাবি তার স্বামীর সঙ্গে কোনো কারোর শত্রুতা ছিল না, ঝগড়াও ছিল না। ধৃত রিজওয়ান স্বামীর বন্ধু ছিল, তার মানে নাসিরের বাড়িতে বন্ধু হিসেবে যাতায়াত ছিল রিজওয়ানের। তবে সেই সূত্রেই কি খুনের পরিকল্পনা? তবে কি খুনের পিছনে রয়েছে অন্য কোনো পাকা হাতের যোগ? না হলে খুনের পর এভাবে দেহ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়া কি সম্ভব? আর সেই সব যোগসূত্রই খুঁজছে বাদুড়িয়া থানার পুলিশ।